ডেটে লড়াই করতে পারবো কি না পারবো। আর লড়াই ডেট করে ক্যান্সেল করাটা একটু অন্যরকম হয়। দেখো অনেক দূর থেকে লোক নাম দিতে আসছে, এবারে লড়াই দেখো অনেক লোকে ডাক দিয়ে দিল, শেষে লড়াইটাই হইল না। লড়াই সম্পর্কে আর কি আমরাও তো দূর থেকে আসিছি ধরুন, আর যে হিসাবে বয়স উল্লেখ করেছে কাড়ার তো জড় দেখে বলে না, ওটা খালি বয়সটাই বলা আছে, তাই আমরা ওই বয়স ইউটিউব দেখেই আমরাও আসিছি। কিছুগুলা লোকের বিশ্বাস নেই, সেই কারণে যে আগেই কনফার্ম করে দিয়েছে, তাও লোকের বিশ্বাস কেন যে বলছে না করবে নাই ইহা নাই, কমেন্টে যে খারাপ ভাষা লিখছে, এই কারণে এটা আগে বলা, নাহলে একসাথেই আমার ছাড়বার ছিল। কিছু লোকের পয়সা ধরছে পার মিনিটে যেমন বলে দিছে, আর ওইটার মধ্যে 51 বলছে না, ওই সকল আমার থাকবে না। টোটাল যদি য মিনিট লড়বে ও পয়সাটা পাবে আর 51,000 টাকাটা পাবে। কিছু লোকের দৌষত আছে, আর কিছু লোকে বলছে যার সঙ্গে জড় হবে না ও যদি দরকার থাকে তো যদি বিশ্বাস না হয় তো 7 দিন আগে পয়সাটাও নিয়ে যাবে 51,000 টাকা। কিন্তু 5 লোক সেরকম প্রধান নিয়ে আসতে হবে, একা আসলে তো দিব না। প্রধান নিয়ে আসবে 7 দিন আগে পয়সাটা নিয়ে যাবে, তারপরে লড়াবে। দেখবো এবার তো যার ধাট ঘুগড়িও নাই খে সেও বেশি হয়তো ফোন করছে বেশি, ওর কোনো একটা ছাগলও রাখবার ক্ষমতা নাই, সেই ব্যক্তিটাই বেশি ফোন করছে। সেই ব্যক্তিটাকে বলবো তুমি এটা কাড়ালে, আর তারপরে তুমি ফোন কর। কাড়া থাকবে তুমি ফোন করবি, নাহলে ফালতু ফোন করে লাভ নেই। তোর একটা ছাগল রাখবার ক্ষমতা নাই, সেক্ষেত্রে ফোন করিস না। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি করশিলা থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে। এখানে একজন কাড়ার মালিক বা কাড়া রসিক রয়েছেন, তাই ইনার কাড়ার লড়াই কতদিনে সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব। তাই আজকে অনেক নামি দামি কাড়ার রসিক এখানে ইনার কাড়ার সাথে নাম দেওয়ার জন্য এসেছে। বিস্তারিতভাবে ভিডিওটি দেখতে থাকুন, আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমার নাম কৈলা মাহাতো, গ্রাম রঘুনাথপুর, থানা করশিলা, জেলা পুরুলিয়া। আপনার লড়াইয়ের দিনটা কতদিনে হচ্ছে? মাঘের 20 দিন। মাঘের 20। তো আপনার তো মনে হয় একটা দুটো আপডেট আগেই দেওয়া ছিল। হ্যাঁ, 2টা আপডেট আগে ছাড়া ছিল। আচ্ছা, তো এখন বর্তমানে আপনার কাড়ার প্রাইসটা কত বড় সেটা একবার বলুন। 51,000 টাকা, পার মিনিট 1,000 করে। পার মিনিট 1,000 করে? হ্যাঁ। তো এখন পর্যন্ত আপনার কাড়ায় কতগুলা আধার কার্ড পড়েছে? আধার কার্ড কিছুগুলো পড়েছে, নামটা বলে দিছে, 8টা পড়েছে। আর না মোবাইলে কিছুগুলো আছেই। আচ্ছা, এখন নতুন করে আবার 8টা এসেছে? হ্যাঁ, নতুন করে আবার 8টা এসেছে। আর মোবাইলে তো মোটামুটি গোটা 5-6 কাছে। হ্যাঁ, মোবাইলে বেশি হবে। বেশি হবে? বেশি হবে। তাহলে প্রায় 15টা মতন হলো কি? হ্যাঁ, 15টা মতন হয়ে গেছে। আপনার এইটা আধার কার্ড লিয়া শেষ তারিখটা কতদিন? পুষের শেষ তক্ষ। পুষের শেষ তক্ষ? হ্যাঁ। তাহলে ইয়ার জোড়া কনফার্মটা কবে ডেটটা দিবেন? মাঘের 3 দিনে। মাঘের 3 দিনে? মাঘের 3 দিনে কনফার্ম হবে। কিছু লোকের পয়সা ধরছে পার মিনিটে যেমন বলে দিছে, আর ওইটার মধ্যে 51 বলছে না, ওই সকল আমার থাকবে না। টোটাল যদি য মিনিট লড়বে ও পয়সাটা পাবে আর 51,000 টাকাটা পাবে। কিছু লোকের দৌষত আছে, আর কিছু লোকে বলছে যার সঙ্গে জড় হবে না ও যদি দরকার থাকে তো যদি বিশ্বাস না হয় তো 7 দিন আগে পয়সাটাও নিয়ে যাবে 51,000 টাকা। কিন্তু 5 লোক সেরকম প্রধান নিয়ে আসতে হবে, একা আসলে তো দিব না। প্রধান নিয়ে আসবে 7 দিন আগে পয়সাটা নিয়ে যাবে, তারপরে লড়াবে। এতটা কনফারেন্স। কিছু লোকের বিশ্বাস নাই, তো বিশ্বাস 7 দিন আগে পয়সাটা নিয়ে যাবে, তবে প্রধান নিয়ে আসতে হবে। আমারও প্রধান থাকবে, ওইখানে সহি সাক্ষর করবে। যদি না পারে তাহলে পয়সাটাকে লড়াই দিন ঘুরে ওকে পেড করতে হবে, তারপরে কাড়া ছাড়বে। এটা বলে দিলি। তাহলে এখন আপনি আধার কার্ড দেখবেন? হ্যাঁ, নিতে দেখবো। এবার তো যার ধাট ঘুগড়িও নাই খে সেও বেশি হয়তো ফোন করছে বেশি, ওর কোনো একটা ছাগলও রাখবার ক্ষমতা নাই, সেই ব্যক্তিটাই বেশি ফোন করছে। সেই ব্যক্তিটাকে বলবো তুমি এটা কাড়ালে, আর তারপরে তুমি ফোন কর। কাড়া থাকবে তুমি ফোন করবি, নাহলে ফালতু ফোন করে লাভ নেই। তোর একটা ছাগল রাখবার ক্ষমতা নাই, সেক্ষেত্রে ফোন করিস না। আজকে অবশ্যই থাম্বনেলের মধ্যে দেখতেই পাচ্ছেন যে নামি দামি কাড়ার মালিকরা এসেছেন। তো আজকে ইনারা কি জন্য এসেছে সে সম্পর্কে আমি ইনাদের কাছ থেকে জেনে নিচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন।
নমস্কার, নমস্কার। পরিচয়টা বলুন আপনার। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম মিসিড্ডি, টামনা থানা, জেলা পুরুলিয়া। আজকে এখানে এসেছেন কি জন্য? আজকে এসেছি এই যে রঘুনাথপুর গ্রামে, কটশিলা থানা। তো এই যে রঘুনাথপুর গ্রামে মানে 20 মাঘ কাড়া লড়াই আয়োজন করেছে, তাতে প্রাইজ রাখিয়েছে কুইলা মাহাতো 51,000। সেই কাড়ার সাথে আমি জোড়া করার জন্য আজকে এখানে এসেছি। তাহলে কি আপনারও দুধাত কাড়া আছে নাকি? হ্যাঁ, আমারও আছে। ইয়ার কাড়া যোদাঁত আছে, আমার কাড়া ওই তো দাঁতেই আছে। তাহলে আজকে আপনি আধার কার্ড দিবেন? হ্যাঁ, আজকে আধার কার্ড দিব। তো এই লড়াই সম্পর্কে দু একটা কথা বলুন। লড়াইটা দেখো, এই যে ডাক দিয়েছে 51,000, তো সেইরকম মানে দাঁত দেখে যখন বলেছে, তাহলে দাঁত দেখে লাগাটাই ভালো হবে। আর লড়াই এই যে ডেট করেছে, ডেট যেমন যদি কোনো বন্ধ হয় কি হয়, তাহলে একটু আগে ক্ষেত্রে জানালে ভালো হয় যে এই ডেটে লড়াই করতে পারবো কি না পারবো। আর লড়াই ডেট করে ক্যান্সেল করাটা একটু অন্যরকম হয়। দেখো অনেক দূর থেকে লোক নাম দিতে আসছে, এবারে লড়াই দেখো অনেক লোকে ডাক দিয়ে দিল, শেষে লড়াইটাই হইল না। এরকম যাতে না হয় আমি এই রঘুনাথপুর গ্রাম কমিটিকে বলছি এবং কুইলা মাহাতোকেও আমি সামনে কাছে রেখেই বলছি, যেমন ডেট ক্যান্সেল না হয়। লড়াই যখন ডাক দিয়েছে 20 মাঘ, তাহলে যেমন এই 20 মাঘ লড়াই হয়, এটাই আমি বলছি। আমরা নাম দিয়েছি, হয়তো আমি না পাতে পারি, অন্য কেউ তো পাবে। আশা করি আসেছে নাম দেওয়ার জন্য, মানে লাগাবো বলে। তাহলে ওই দাঁত দেখে যখন বলেছে ওয়ার কাড়া যে দাঁত থাকবে, সেমনি ওই কাড়াটা ওই দাঁত দেখেই লাগা হবে। সে যেমনই সাইজ হোক, সাইজ তো বলে না যে আমার কাড়ার সাইজ এমনি যে ছোট না বড় না ক ফুটের বটে, এটা তো বলে নাই। তাহলে বলছে দাঁত দেখে লড়াই হবে। তাহলে দাঁত দেখে লড়াই যখন হবে, ঘরে যাই দেখে আসবে যে সঠিক বলছে কি না বলছে, এই জিনিসটাই বলছি। আর লড়াই সবাইকে আসার জন্য বলছি, 20 মাঘ আসবে সবাই লড়াই দেখতে। আমি আধার কার্ড জমা করছি কুইলা মাহাতোকে। নমস্কার, আমার নাম ধনঞ্জয় মাহাতো, গ্রাম দামদা, পোস্ট নিশ্চিন্তপুর, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো দাদা আজকে আপনি এখানে কি জন্য এসেছেন? আমরা ওই রঘুনাথপুরের মেলা কমিটি একটা ডাক দিয়েছে আর কি, কাড়া লড়াইয়ের 20 মাঘ। তো সেই আপডেটটা দেখে আমরাও মানে কি বলবো, 1 নম্বর কাড়ায় নাম জমা করতে এসেছি। আধার কার্ড দিয়ে? হুম। তো আজকে কি আধার কার্ড জমা দিবেন এখানে নাকি? হ্যাঁ, আজকে আধার কার্ড জমা দিব। তো এই যে এই মেলাটা হবে সেই সম্পর্কে দু একটা কথা বলুন। দেখো, এখানের মেলা কমিটি কে এটাই বলবো যে কি বলবো, মানে ওরা তো জটটা তো ইয়াদের কাছে নির্ভর। তাহলে যে হিসাবে বলেছে যে দূরত্ব হিসাবে দিব, আমরা সেই অনুপাতে বড়াবাজার থানা থেকে এসেছি। এবারে ইয়াদের গ্রাম কমিটি বা মেলা কমিটির বিবেচনা করে দেখবে যে জটটা কাকে দিলে ভালো হয়, এটুকুই বলবো। আর আমরা এখন কুইলা মাহাতোকে আধার কার্ড জমা করব। নমস্কার, আমার নাম বনমালী মাহাতো, গ্রাম আরাহাসা, থানা বলরামপুর, পোস্ট বেড়াদা। আমরাও এখানে এই রঘুনাথপুর গ্রামে ওই আধার কার্ড জমা করার জন্যই এসেছি। তাহলে আপনাদেরও কাড়া মানে আধার কার্ড জমা করবেন? হ্যাঁ, জমা করবো এখানে। তো ইনার লড়াই সম্পর্কে আপনিও দু একটা কথা বলুন। লড়াই সম্পর্কে আর কি, আমরাও তো দূর থেকে আসিছি ধরুন। আর যে হিসাবে বয়স উল্লেখ করেছে, কাড়ার তো জোর দিকে বলে না, ওটা খালি বয়সটাই বলা আছে। তাই আমরা ওই বয়স ইউটিউব দেখেই আমরাও আসিছি আধার কার্ড জমা করতে। দুধাত কাড়া? হ্যাঁ, দু দাঁত বা 4 দাঁত দুটোই আমরা নাম দেবো। যাই হোক, হ্যাঁ, 2 দাঁতেরটাইও দিব, 4 দাঁতেরটাইও দিব। মানে দুটাই আপনারা আধার কার্ড হ্যাঁ, দিয়ে রাখবেন? দুটাই আমরা দিব। তাহলে আপনার আসরে থাকছে কোটি কাড়া, একটু বিস্তারিত ভাবে বলে দেন, হয়তো সবাই জানে নাই জানে। আমার বাকি আপডেটটা তিগড়া লড়াইয়ের পরে বের হবে, যে কটা কাড়া থাকবে। এখন একটা কাড়ার আপডেট ছাড়া আছে। তো তিগড়ার লড়াইটা কতদিনে হচ্ছে সেটাও বলুন। মাঘের 6 দিনে। মাঘের 6 দিনে? তাহলে আপনি 7 দিনে হয়তো আপডেটটা দিবেন। হ্যাঁ, 7 দিনে আপডেটটা দিব। তাহলে এখনো পর্যন্ত একটা কাড়া যেটা আপনার আছে, হ্যাঁ, সেইটাকেই মানে পরিচালন করছে? হ্যাঁ, পরিচালনা এটাই করছি। কিছুগুলা লোকের বিশ্বাস নেই, সেই কারণে যে আগেই কনফার্ম করে না, যে তাও লোকের বিশ্বাস কেন যে বলছে না করবে নাই, ইহা নাই। কমেন্টে কেউ খারাপ ভাষা লিখছে, এই কারণে এটা আগে বলা, নাহলে একসাথেই আমার ছাড়বার ছিল। ওই মানে সবগুলার সাথে একই সঙ্গে জোড়া করবার ছিল? জড়ো করবার ছিল। তো আমি তো শুনেছি যে 20 তারিখে হয়তো মাধ্যমিক পরীক্ষা পড়িতে পারে। তাহলে মেলাটা কি হওয়ার সম্ভব আছে কি না সেই জন্য? মেলা এখন তো সভা সম্ভব পুরা আছে। আচ্ছা,
তাহলে ভবিষ্যৎ হয়তো আমি বলতে পারছি না যে জবরদস্তি অতটা করা যায় ক্ষমতা নাই, যে না হয়তো ভুলে তুরুত ডায়রিয়া হতে পারে, এখন বন্ধনে ঘোষণা করে তো বলে না। এমন তো হতে পারে আপনার তো 3 দিনে জোড়া ওঠে হ্যাঁ কনফার্ম, তো আপনি যখন কনফার্ম করবেন তারপরে এমন হবে যে আপনার বন্ধ হয়ে গেল পরীক্ষার জন্য, তো মেলাটা আবার ঘুরে হবে কি হবে না? না মেলা হবে, মেলা হবে। হ্যাঁ মেলা হবে। তাহলে কি আগে ভাগে আপডেট দিয়ে জানান দিবেন? হ্যাঁ ওটা এখন ওটা তো কোনো এখন চাপ পড়ে নাই, আচ্ছা চাপ না পড়লে তো ওটা বলা যাবে না। এখন আমার হওয়া পুরা সম্ভব আছে আচ্ছা। এখন দেখো, সেক্ষেত্রে তো আগে বলতে পারছি না। যদি কোনো চাপ পড়ে সেটা তো অবশ্য নিশ্চয়ই জানাতে হবে, ওটা তো আর চুপচাপ থাকবো নাই, ওটা নিশ্চয়ই দর্শক তখন জানাতে হবে। তবে এখন তো আমার পুরা ভরসা আছে হবে কি বলে, হবে কি বলে। এই যে নামি দামি রসিকরা আসছে মানে আপনার মেলায় নাম দিতে, হ্যাঁ তো তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। ওরাকেও যা হোক আমি বলবো ভালো ঠিকই আছে, আসুক যত আছে। আরো কিছুগুলা বাকি আছে, যদি দূর দূরান্ত থেকে আরো যদি বাকি আছে তো আরো আছে কোন জমা দিতে পারে। যত দূর ট্রেন লাইনটা যাচ্ছে অত দূরের লোক যদি আসে তাও কুইলা মাটি জোর দিবে। তবে যে দূরের হবে এটা এখনো বলছি আর আগেও বলছি, দূরের না হলে কিন্তু পাবেন না। ডুপ্লিকেট কেউ যদি এখানে রঘুনাথপুরের বটে আর কেউ যদি আসানসোলের আধার কার্ড এনে দেখান দিই, ওটা প্রমাণ মানব নাই, সঠিক প্রমাণ নিব তবে ওকে জোর দিব। এই এলো গল্প। আর সেও যেমন নামি রসিক হয়, আর সেও নামই রসিক হয়, যে কোনো রসিক বললে তো আর হবে নাই। 51,000 টাকা আড়িয়েছেন মানে দূরে হ্যাঁ রসিক না দিবার জন্য দূরি দিই নাই, আর পার মিনিট এখনো তো কেউ পারে নাই, আর করে দেখাবো। তাহলে আপনার প্রাইটা আরেকবার উল্লেখ করে দিন। আমার প্রায় 51,000 টাকা, পার মিনিট 1000 করে। তাহলে পার মিনিটে মানে ওটা আলাদা, ওটা আলাদা, যতক্ষণ তক করবে ওটা আলাদা পয়সা, ওটা আলাদা পয়সা পাবে, আর ভাগাবে সেটা আলাদা পাবে। তাহলে আপনার অফার বলতে ওইটাই। হ্যাঁ অফার বলতে ওইটাই, অন্য কোনো আর অফার নাই যে খাওয়া দাওয়া দিবে। ফের কিন্তু কাড়াই যদি বছর দিয়ে আমার 2 কাড়াই না দেয়, এমনি দেখে পালান যায়, তাই কিন্তু পয়সা পাতি পাবে না। তাহলে ওর ওই যে আনবে গাড়ি খরচাটা ওটা পরে সিদ্ধান্ত করা যাবে, কিন্তু আমার সঙ্গে যখন লড়াবে তখন আমি তো ওকে ক্লিয়ার দিয়ে দেবো পয়সা। সেরকম ক্লিয়ার ওটা তখন বলছি না যে গাড়ি ভাড়া দিব বলে, পরে হবে ওটা সিদ্ধান্ত কমিটির লোকে করবে, সেটাই হবে। তো আপনার যদি 1 নম্বর কাড়াই তাহলে মাথা না জুড়ে, তাহলে ওই যে বাকি দূর থেকে মানে হয়তো যারা গাড়িয়ে করে আসবে কাড়া নিয়ে, হ্যাঁ তাদের জন্য কোনো ওটা অফার আমি বলছি না, ওটা কমিটির লোক করবে। আচ্ছা যেটা বলবে সেটা দেওয়া যাবে, শুধু দিতে হবে ওটা কমিটির লোক বলবে। ওটা আমি ওটা যেটা বলবে সেটা আমি বলে দিলি তোমাকে, যে যেটা ওই ব্যাপারটা কমিটির লোকে যেটা সান্ত্বনা তো দিতে হবে। অবশ্যই। হ্যাঁ তো ওটা কমিটির লোকে করবে। ঠিক আছে, এই বলে আমার কথা এখানে ধন্যবাদ। তো নমস্কার, আপনারা অবশ্যই সকলে শুনতে পেলেন ইনার কতদিনে কাড়া লড়াই আছে, আর যাই ঝড় আসুক ইনার কাড়া লড়াই অবশ্যই হবে। তাই এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। আর বর্তমানে এখন কে কে আধার কার্ড দিচ্ছে তা আপনারা অবশ্যই দেখে নেন। হ্যাঁ ফোন নাম্বারটা লিখে দিন। ধরো ইন্দু তারপর লিখুন। নিশ্চিন্ত পোস্ট অফিস থানা বড়া বাজার জেলা মোবাইল নম্বর। তাই এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। আর বর্তমানে যদি আমাদের কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজে ওখানে ক্ষমা করে দেবেন। নমস্কার।